আমাদের জীবনে ঘটে যাওয়া যে সমস্ত সিফাতগুলো আছে বা গুণগুলো আছে, এই জাতীয় মানুষদের কোনো গুণকে নবীর উপর আরোপ করা বা নবীকে সেই গুণে গুণান্বিত করা, সেইভাবে নবীকে ডাকা আহ্বান করা, এটা কখনো উম্মতের জন্য জায়েজ নেই। আর শাব্দিক অর্থের লক্ষ্য করে কি সবাইকে সবকিছু বলা যায়? প্রধানমন্ত্রী মানে কি? যিনি রাইস, যিনি এরকম সবকিছু পরিচালনা করেন, এটাকে তো প্রধানমন্ত্রী বলে। তো একজন ঘর যিনি পরিচালনা করেন, পিতা যেমন, তো পিতাকে তো প্রধানমন্ত্রী বলা যায়। তো এটা কি আপনি সাংবাদিকদের সামনে গিয়ে বলতে পারবেন যে আমি আমার বাসার প্রধানমন্ত্রী? এটা শাব্দিক অর্থে। এখন শাব্দিক অর্থে আপনি এটাকে কেন ফজিলত বর্ণনা করতে যাবেন? এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আরো অনেক সিফাত বা গুণ ছিল। তিনি সমাজসেবী ছিলেন, এছাড়া তিনি এরকম মজদুর ছিলেন, কর্মী ছিলেন, তিনি তো কাজও করেছেন। তাই বলে কি তাকে আমিল বলা যায়, কর্মী বলা যায়, কর্মচারী বলা যায়? এটা কি সম্ভব? এটা কি বলা তার সামনে শোভা পায়? না, এটা তো শোভা পায় না। এই জন্য আমাদের ওলামায়ে কেরাম, আমাদের আকাবির ওলামায়ে কেরাম এই বিষয়ে পূর্ব থেকে সতর্ক অবস্থানে আছেন যে নবীর সাথে আমাদের বিশেষ যে সমস্ত কাজগুলো আমরা করি বা করছি, এই জাতীয় কোনো গুণ নবীকে গুণান্বিত করে সেই নামে নবীকে ডাকা, এটা কখনো নবীর শানে যায় না, উম্মতের জন্য কখনো এটা জায়েজ নেই। এই জন্য আমির হামজা সাহেবের এই বক্তব্য, এটা প্রত্যাখ্যাত। শাব্দিক অর্থে জায়েজ হলেও অনেক ওলামায়ে কেরাম দেখলাম এটাকে তারা আমির হামজার পক্ষে বিভিন্নভাবে বক্তব্য প্রদান করছেন, বিশেষ করে ডক্টর আবুল কালাম আজাদ বাশা হাফিজাহুল্লাহ, আরো কয়েকজন ভাই। এছাড়া অধিকাংশ দেখেছি যে এটার বিরুদ্ধাচরণ করেছেন। আমরা তাদেরকে জাযাকুমুল্লাহ, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। কিন্তু যারা অন্ধত্বের কারণে এটাকে একেবারে মানে শাব্দিক অর্থের প্রতি লক্ষ্য করে বারবার এটাকে জায়েজ বলা শুরু করছেন, এটা একেবারে অনুচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোন শব্দ বলা উচিত না যে শব্দ বলার কারণে যে তার শান, মান, তার মর্যাদা এগুলা ক্ষুণ্ণ হয়, এটা কখনো বলা উচিত নয়। সম্মানিত দর্শক শ্রোতা, আসলে এই ভুলগুলো